আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পরবাসিনী সিনেমাটি তৈরি করতে সময় লেগেছে 5 বছর। এর মধ্যে কখনোই আলোচনা থেকে সরে যায়নি এটি। মহরতের দিন থেকেই সাড়া ফেলে দিয়েছে সিনেমাটি। দেশের প্রথম আনুষ্ঠানিক সায়েন্স ফিকশন ছবিটি নিয়ে কত আশা এনেছিল পরিচালক স্বপন আহমেদের। সবচেয়ে বেশি বুক বেঁধেছিলেন চিত্রনায়ক ইমন। তার আশায়ও এবার গুড়ে বালি ঢেলে দিল ভারতীয় সিনেমা ওয়ান। 5ই মে প্রসেনজিৎ নুসরাত অভিনীত ওয়ান সিনেমাটি বাংলাদেশের 80টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে, আর ইমনের পরবাসিনী মুক্তি পাচ্ছে 12টি সিনেমা হলে। হল মালিকদের কাছে চাহিদা থাকার পরও প্রদর্শক সমিতির কারণে ওয়ান এগিয়ে গেছে। এই অবস্থায় নিজ দেশেই পরবাসিনী হয়ে পড়েছে ইমন। পরবাসিনীতে ইমন ছাড়াও অভিনয় করেছেন দেশ বিদেশের বিভিন্ন শিল্পীরা। একটি সুন্দর তারিখে মুক্তির জন্য প্রায় 1 বছর ধরে অপেক্ষা করেছেন স্বপন আহমেদ, কিন্তু ওয়ান সিনেমার জন্য যেন সব আশা ভরসা ধূলিসাৎ হয়ে গেল। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।